সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো রায়ান রাফি পরিচালিত তার আপকামিং সিনেমা, যে সিনেমাটা নিয়ে এতদিন ধরে অডিয়েন্স ওয়েট করেছিল। মানে যারা অলরেডি আপডেটটা পেয়েছে তাদের কথা বলছি, আমি তো অলরেডি আপডেটটা দিয়ে দিয়েছিলাম একবার, যে রায়ান রাফি তার আপকামিং সিনেমা একটা বানাতে চলেছে, যেটা হরর কাজ হতে চলেছে। এবং এটা দেখে ভালো লাগছে যে সে আলাদা আলাদা জনার এক্সপ্লোর করছে। তো মূলত এই কাজটা প্রথমত কিন্তু শাকিব খানের কাছেই গেছিল অফারটা, এবং শাকিব খানের ডেটস এর কারণে সেই কাজটা সংযত হতে পারেনি। বাট দেখে ভালো লাগছে যে সিয়ামের মতো একজন অভিনেতা এই কাজটার সাথে সংযত আছে। সিয়াম এই কাজটা করবে, এবং সচরাচর বাংলায় হরর ফিল্ম কিন্তু দেখা যায় না। এবং রায়ান রাফি এমন একজন পরিচালক যে কিন্তু আলাদা আলাদা জনারকে সে এক্সপ্লোর করছে। এবং অ্যাকশনেতেও সে যদি দেখো, তাণ্ডবে যে বানিয়েছে, অ্যাকশন মানে শুধু এটাই নয় যে আহ, একটা লিমিটেড কাইন্ড অফ অ্যাকশন দিয়ে দেখালো, বা ওই মাসের নাম করে একটা সচরাচর লিমিটেড যেরকম যতটুকু রাখা যায় সেই জিনিসটাকে এক্সপ্লোর করলে এরকম নয়। তাণ্ডবকে কিন্তু সে যতটা এক্সট্রিম লেভেলে নিয়ে যেতে পারে ততটুকু নিয়ে গেছে। এবং শাকিব খানকে যেভাবে সে প্রেজেন্ট করেছে সেটা সত্যি আলাদা। মানে আমি তো তাণ্ডব লেভেলের সিনেমা, মানে আমি, দেখো বরবাদ ভিজুয়ালি খুব ভালো, বাট বরবাদের প্লট তাণ্ডবের প্লটের কাছে কিছু না। মানে আহ, বরবাদের যে অ্যাকচুয়াল প্লটটা ছিল সেটা খুবই সিম্পল একটা প্লট, মানে সেই প্লট বা বিষয়বস্তু আমরা আগেও দেখেছি। বাট তাণ্ডবের যে প্লট, টুইস্ট অ্যান্ড টার্ন যেগুলোকে তারা ব্যবহার করেছে, যেগুলোকে তারা প্রপার ভাবে দেখিয়েছে, আর সেগুলো বেশ ভাল লেগেছে দেখতে। তো রায়ান রাফি ফাইনালি ব্যাক অন দ্য ট্র্যাক, এবং সে আপকামিং দিনে একটা ভালো প্রজেক্ট নিয়ে আসছে। হ্যাঁ, অবশ্যই শাকিব খান এই প্রজেক্টে থাকলে বা ঠিক হতো, বাট ঠিক আছে, শিয়াম আহমেদ একজন ভালো অভিনেতা। এবং সবসময় যে শাকিব খানই সবকটা কাজেতে বা সবকিছু সবকটা কাজের সাথে সংযত থাকবে প্রত্যেকটা পরিচালকের সাথে, সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না, কারণ তার আপকামিং দিনে অনেকগুলো প্রজেক্ট আসছে, সেটা আমরা জানি। বাট এই কাইন্ড অফ একটা আলাদা হাটকে কিছু একটা মানে বলতে পারো যে জিনিসের মধ্যে এক্সপ্লোর করা রায়ান রাফির, সেটা খুবই ভালো। এবার রাফি এবং সাকিবের আপকামিং প্রজেক্ট হয়তো আসতে একটু সময় লাগবে, তবে এই বছরেই হয়তো এই হরর ফিল্মটা হয়তো শুটিং শুরু হয়ে যাবে, এবং তারপরেই হয়তো লায়নের শুটিং শুরু হবে রায়ান রাফির সাথে জিতটা। তো দেখার, আপকামিং দিনে যত আপডেট পাবো সেটা তোমাদেরকে সাথে অবশ্যই শেয়ার করব। তবে এই মুহূর্তে এখন এই ভিডিওটা এতটাই, এবং তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।